আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা এইমাত্র যে বক্তব্যটি শুনলেন, আমি একজন মাদ্রাসার ছাত্র হিসাবে এটি শুনে খুবই মর্মাহত। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআনের একটি আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন তা কি আদৌ সঠিক, নাকি এটি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে করা একটি সবথেকে বড় ভুল? চলুন আমরা আজকে জেনে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। কিন্তু আসলে সূরা রাদের 11 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছে দেখুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। এখানে আল্লাহ তাআলা বলেছে নিজেদের অবস্থা পরিবর্তন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে নিজেকে সাহায্য। এটা কোরআনের এই আয়াতের একটি অপব্যাখ্যা। পবিত্র কোরআনের আরেকটি আয়াত শুনুন। সূরা মুহাম্মাদের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। অর্থাৎ যারা ঈমান এনেছো, তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলাকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি তোমরা সাহায্য করো, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। এটা এই আয়াতের সম্পূর্ণ অপব্যাখ্যা। তিনি যদি বলে আমি ওই আয়াতটা বলেছি, তো সেখানে আল্লাহ বলেছে যারা নিজেদের অবস্থা পরিবর্তন করে না তাদের অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করেন না, তাহলে সেটা আয়াতেরও তিনি অপব্যাখ্যা। আর তিনি যদি বলে আমি এই আয়াতটা বলেছি, তাহলে সেটার অপব্যাখ্যা। আল্লাহর কালামের শব্দ পরিবর্তন করা কি সাধারণ কোনো বিষয়? প্রিয় দর্শক, যে ব্যক্তি জ্ঞান ছাড়া আল্লাহ তাআলার কোরআনের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ। কারো মন গড়া কথাকে আল্লাহ তাআলার বাণী হিসেবে চালিয়ে দিলে তার ঈমান যাবে কিনা আমি সে বিষয়ে ফতোয়া দিতে পারছি না, কারণ আমি মুফতি নই। সুনানে তিরমিজির 2950 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি পর্যাপ্ত জ্ঞান ছাড়াই কোরআন সম্পর্কে কোনো কথা বলল অথবা ভুল ব্যাখ্যা দিল, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। অতএব আমরা যে দলেরই হোক না কেন, রাজনৈতিক স্বার্থে অথবা নিজের স্বার্থে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা থেকে বিরত থাকব। কারণ দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল চিরস্থায়ী, সেখানে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে মানুষ ভুল থেকে বিরত থাকতে পারে। এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এনআই মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।